আমার সব বন্ধু বান্ধব দেখি 2টা 3টা করে বাচ্চা কাচ্চা বাচ্চাদের তুমি ধরো বলতেছি আবার তোমার পেটে বাবা আমি কান্দি মন দেখি হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। এখন বর্তমানে রয়েছে শ্বশুর বাড়িতে, বেড়াতে এসেছি। আর এখানে এসে এইমাত্র ক্লাবের দিয়ে আসলাম, একটা মাথায় বুদ্ধি খেললো আচ্ছা কি না একটা প্র্যাঙ্ক করবো ওর সাথে। তোমরা টাইটেলে এবং থাম্বনেলে বুঝিয়ে গেছো প্র্যাঙ্কটা কি। ভিডিওটা দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা করো বেশি বেশি করে। আমরা 15 এর কাছাকাছি যাতে ওটা পার করে আরো অনেক বড় আমাদের ফ্যামিলি করতে পারি। আমাদের A few moments later. কতবার উঠা লাগে? ওই বাড়িতে লেট করো, এখানেও কি তোমার দেরি করতে লাগে? মেয়ে পয়লা একটা বেগুনার বোনরে কইলাম একটু বিছনাটা ঝাইরে রাখ। আমি মার হাতে হাতে কাজ করতেছিলাম, মাসি দেখি বিছনার ওই অবস্থা, মাস্টার মশাই পড়ায় গেছে। আর মেয়ের কোনো কাজে না, মেয়ের ব্যাগটাও পর্যন্ত এখানে আসে। আমি সব সময় তোমার কি মাইন্ডের মধ্যে ক্যাট বুদ্ধি চলতেই থাকে। ক্যাট করি নাই, তোমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে জানো তো। আচ্ছা শোন না, ঠান্ডা লাগতেছে। ঠান্ডা ওই যে বাইরে ঠান্ডা না? নেই, বাইরে ঠান্ডা পড়ছে। তুই তো বিকাল সারাদিন গরম, বিকাল বেলাটা ঘরের মধ্যে তুমি পাখাটা চালাতে পারছিস না। বসো না, দেখি একটু সরাই বিছানাটা ঝাড়বো। ঝাড়ি শুই তারপরে শুয়ে পড়বো। আয় পুরো খাইবো। এই দেখো অঙ্ক পেট ছিঁড়া রাখছে। শোনো না, হ্যাঁ কি আছে গো? কি আছে? খাতা শরীর খারাপ লাগছে না? ভালো লাগছে তো? মুখে ব্যথা করছে না তো? কি হচ্ছে? হঠাৎ এরকম করে আসলে কিছু বলবা? কিছু না, তুমি বিছনা ঝাড়ো। কি ঝাড়ো হচ্ছে বিছনা ঝাড়ো। বলো, শুনো বলো। মুখটা দেখে আমার কাছে কিছু বলবা? বলবো একটা কথা। तुमका हमका बीच में पर्सनल बात होगा। সর ঝাঁটাটা লাগবে শুনো। কোন রকম ঝাড়ি বিকেল বেলা সাথের মতো সব ভালো করে তুলে কি হয়েছে? মনে লটারি পাইছো আমার বাড়িতে এসে? আমার বাড়িতে আইলে তুমি খুশি পাবো। আরে বলো না, শোনো না, শোনো কি বলো না? ভাই বলো অনেকদিন কি হয়ে গেল? কি হয়ে গেল? বুঝলি? শোনো না, দেখো তোমার সঙ্গে অনেকদিন ভাবতে যেটা কথা। এই আরে দেখো মেয়ে পা ঢোকা এটা। আরে শোন না, আমার কথাটা আগে শোনো, আমার কথাটা আগে শোনো। শোনো না, বলো তোমার কিছু মানে তো কাজ করো না আমার। না 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 কাজ নেই, শোনো অনেকদিন ধরে ভাবতে যেটা কথা হবে। হ্যাঁ আরে সারপ্রাইজ। হ্যাঁ এই দেখো, আমার সব বন্ধু বান্ধব দেবেন না বাইক। বাইক মাইক না, বাইক তো আমারও আছে। কি করে কমু তোমার বুঝতে পারতেছি না। কোয়া ফেলাও স্বামী স্ত্রীর ব্যাপার। क्या बढ़िया था। হ্যাঁ ঠিক ধরছো, স্বামী স্ত্রীর ব্যাপার ঠিক আছে। কি লাগবে? কিছু লাগবে না। এই দেখো কিনবা কিছু? আমাকে তো একটা মেয়ে সন্তান। अच्छा ও বড় হয়ে গেলে ওর বিয়ে দিলে আমার ভবিষ্যৎ কি? ওর এখনই তো বিয়া দিন না।
মেয়ে পড়াশোনা তা- করবে, একটা নিজের পায়ে আমারও তো- দাঁড় করে, একটা বাবা মা কি কর্তব্য, বাচ্চাদের কর্তব্য তো সব করবে। যদি ভবিষ্যতে দাঁড়ায় একটা কিছু আরে করবে। সে তো বুঝলাম, শোন আমাকেও তো মানে আগে ফিউচারটা নিয়ে যেতে লাগবে। ঠিক বলেছো। হ্যাঁ, আমার মেয়ে মানুষ হলে আমাদের ফিউচার এমনি করবে। ওইটা ঠিক না, আমি কি চাইতেছি বলতে, হুম। আমার সব বন্ধু বান্ধব দেখি 2টা 3টা করে বাচ্চা কাচ্চা। চলে যাবেন যে। কি এই ক্লাবে গেলেই তোর মাথায় ভুলবার বুদ্ধি সব সময়ের জন্য ভরে। বন্ধু বান্ধবরা তোরা খেলাধুলার মধ্যে থাকতে পারিস না? কত বন্ধু বান্ধবরা ক্রিকেট খেলে, ব্যাট বল খেলে, ওইসব না খেলে তুই আমার এটাও তো সাথে একটা বুদ্ধি খেলা, নিয়ে- এটাও তো একটা খেলা। अबे साले কি খেলা? খেলা হবে খেলা। रहा नहीं जाता। মান সম্মানের একটা আচ্ছা শোন আমার কথা শোন, ওইসব একটা বাদ দাও। আমি চাইতেছি বলতে কি, কি? আমাদের আর একটা কোনো দিনের জন্য না। বেবি। একটা বাচ্চা মানুষ করতে পারে না, মেয়েটারে মানুষ করতে কি হিমশিম খাই আমি দিছে? দেখো এই কোলে বুড়ো থাকবে, তোমার কি আর এই মাথা কোলে খারাপ নতুন হয়ে একজন গেছে? থাকবে, এরকম করে এরকম আদর করবো। আমার জোরে সেই কোলে নিতে হয় ছোটবেলায় না। কোলে শোয়া আমি এরকম ঘুম পাড়াম, তুমি ঘুমাবো আমি ঘুম পাড়াম। ভালো লাগলো না। এরকম করো না, একটু স্বাভাবিক হোক, বড় হইতেছে মেয়েটা। ওর জন্যই তো মেয়েটা বড় হইতেছে বললেই তো কইলাম। একটা বাচ্চা এখনকার যা বাজার, তোমার কি ইনকাম, কত টাকা ইনকাম করো? একটা বাচ্চা মানুষ করতে গেলে আর শোনো শোনো, আচ্ছা হিমশিম দাঁড়াও খায়া দাঁড়াও, যাইতেছে। দেখো দেখো একটা জিনিস ভাবো, তুমি ধরো একটা এদিকে আসো দেখাইতেছি। এরকম কোলে শো, এখন কোলে শো। ये सब क्या देखना पड़ रहा है? এরকম अच्छा है मैं এরকম কোলে শো, শোনো শোনো, এরকম বাচ্চাদের কোলে শো, তুমি ধরো ঘুমাইতেছি। ফালতু কথাবার্তা যত শোন, নকশা মারতেছে। কি লক্ষ্য না, সত্যি সরে দাও, শোনো না, সরে দাও, তুমি সবার দেখো দিয়ে কথা বলো, ভালো লাগছে না। একটা যদি বাচ্চাটাকে পরে যদি একটা ছেলে পেলে হয়, কাজ বাজ করবে, দরকার বসে নেই, বইয়া খাইতে দরকার পারবে। নেই, কোনো দরকার নেই। আমি মনে করি আমার বুদ্ধি, তোমার একটা বুদ্ধি তো, আমার বুদ্ধি একটাই কি, মেয়েটা মনের মতন মানুষ করুক, একটু পড়াশোনা শিখবে, ওই চাকরি বাকরি যদি পায় পরের কথা। সে ও তো করবে। যদি শোনো, ওই কপালে যদি থাকে, আমার মেয়েই দাঁড়াইবে, আমার মেয়েই আমাকে দেখবে। ঠিক বলেছো। 10টা বাচ্চা কি বলছে সুখী? যার কপালে সুখ থাকে না তার একটা বাচ্চাতে সুখ। আর তুমি জানো না আমার শরীর ভালো না, পেটে রিং দিয়ে আমার সেলাইয়ের জায়গা মাঝে মাঝে ব্যথা করে। তুমি তো জানো আমার অপারেশনটা ঠিকঠাক হয়নি, তুমি তো জানো আমি তো ওই অপারেশনের সুস্থ না আমার। বুঝতাম না, ছোট বয়সে বিয়ে হয়েছে, ছোট বয়সে মনে হয়েছে, সবই তো জানো। এমনকি বাচ্চা কাছে নেওয়া যায়? আর যারা নেয় তারা কি হয়েছে, তুমি তো মনে এরকম রিয়েক্ট করতেছো, পৃথিবীতে আর কেউ নেয় না। পৃথিবীর সবার সাথে তোমার বইয়ের কোনো তুলনা করবে না। আমার বউটা পুরো আলাদা ও, পৃথিবীতে। এই যে এইদিকে দেখো, মানে এই তুমি পৃথিবীতে সব জানো, কয়েকশো কোটি মানুষ আছে, তার মধ্যে দেখা গেলো 1000 কোটি মানুষ আছে, তার মধ্যে 1000 কোটির মধ্যে তুমি পুরো আলাদা। তুমি, আমি একটা কথা বুঝতে পারতেছি না, তুমি এতদিন আমারে কইছো যে না সবার অপারেশন হয়, সেলাইয়ের জায়গায় এরকম তোমার প্রবলেম, ব্যথা, তোমার ডাক্তার কি আরে বললো? ওইসব ডাক্তার কি ওইসব বললো? কিছু না, ডাক্তার তো যে অল্প বয়সে এরকম ডাক্তার, আমার কথা শোনো, ওইসব ঠিক ম্যানেজ হয়ে যাবে। না কোনদিন ডাক্তারের হবে, সঙ্গে অনেক ধরে ভালো আমি ডাক্তারের সঙ্গে কথা কইছি, তুমি কথা আমি বলে ডাক্তারের দেবে না, সঙ্গে আমার কথা কইছি। শরীর, আমার কাটা ছিল, আমার ব্যথা, আমার সব কিছু ও আইসে আমার বুদ্ধি দিতে। চুপচাপ থাকো, মা ঘুমাইতেছি, চুপচাপ ঘুমাও। সব চুপি যাবে। মানে আমার শোনো, আমার কথাটা মানে শর্ত শোনো, আমার একটা কথাটা তো শুনবা তুমি। না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমার ঠান্ডা মতো আমার কথাটা শোনো, এটা যদি আমার একার ধরে তো আমার একার ধরেই হয়ে যেত। একাধারে নিয়ে, একার ধরে আমি কি করে দিই? একাধারে নিয়ে আমি কি করে তুই দিই? খাওয়াবি, এটা বাচ্চাই খাওয়াইতে পারতেছিস না ঠিক মতো, মেয়েটারই না। আমি মেয়েটাকে খাওয়াই না। ওই শুধু ওই ভাত ডাল তরকারি খাওয়ানো না, ঠিক বলেছো। একটা পড়াশোনা শেখাইতে গেলে সেরকম। তুমি জানো মেয়ে যখন কলেজ যাবে, যদি একটা কোনো চাকরির পড়া পড়ে, তার পিছনে কত টাকা খরচা হতে পারে? সে আমি ঠিক manage আমার করি। তো খুব মনের ইচ্ছা, আমার ইচ্ছা, আমারও মনের ইচ্ছা, আমি ওই বাচ্চাটা এরকম কোলে শুয়ে নাই, আমি কিন্তু এরকম করে রাত্রিবেলা ঘুম পাড়াবো, তোমার পরিষ্কার ভাষায় হাতে এরকম নিয়ে আবার কুটি কুটি আমি পায়ে তোমার হাত কিছু দিয়ে। বোঝাইতেছি, সেই কথাটা আমার জায়গায় থাকার পরে আমি তো একটা মা চায় সন্তানের সবকিছুতে ভালো। আমিও তো বাবা হব না, আবার তোমার পেটে বাবা, আমি কান্দি মন দেখি লাচ্ছি মনে শুনো বাবা, আমার খুব ইচ্ছা হয়েছে, আমি কি বুদ্ধি খুব দেব ইচ্ছে হয়েছে বলো আমার। তো? কি বুদ্ধি দেব?
তোমার সে এই বুদ্ধিটা দেয় নাই, তোর একটা ছোট বাচ্চা ওইটাকে মানুষ কর ভাই, তোর তো 14 মানুষ তো আমি ওইটারও করবো, এটারও করবো, এটারও করবো, ওইটারও মানুষ। খেলায় ফেলায় মানুষ হইতেছে ওইটা ও নিজে। কি কর তুমি ফালতু কথা? একটা টিউশনি বাচ্চা কত মাসে, একটা বাচ্চা স্কুলের মায়না, স্কুলের নাচের মায়না, যাই হোক আমি তো একটা বাচ্চা স্কুলের। শোনো আমি একটা প্ল্যানিং করছি, শোনো আমার একটা প্ল্যানিং, শোনো আমি একটা প্ল্যানিং করছি। প্ল্যানিংটা হলো আমি এখন আমাকে বয়স অল্প, ঠিক আছে, মোটামুটি 40 হইতে হইতে 2 বছর ছেড়েছিলাম একটা করে বাচ্চা নেই। बड़ा हरामी हो बेटा। 2 বছর ছেড়েছিল একটা করে, ঠিক আছে, মোটামুটি 10, 12, 15 বছর হয়ে যাবে, পড়াশোনা কমপ্লিট, ওরা ও কাজ বাজে যাইবে, তবে যদি 10টা বাচ্চা হয়, একজন যদি 5, আমার কথাটা শোন, শোন 50,000 টাকা মাসে আমাকে ভবিষ্যৎ আরামসে চলে যাবে। শোনো আমার কথাটা শোনো, আগে কথাটা শোনো। আমাদের বাড়ি আসছিস, আমি কিন্তু মারধর করতে পারছি না, চিল্লামিল্লি করতে পারছি না, আমার একটা মান সম্মান আছে। আমি একটা ক্রিকেট টিম বলছিলাম আমার একটা মান সম্মান, চুপচাপ থাক। একটা বাচ্চা, নিজের বাচ্চাটাকে আমি ঠিক করে মানুষ করতে পারি না, তার মুখে আমি ঠিক মতন দিতে পারতেছি না। স্কুলে পড়ে, নাচের ক্লাসে যায়, মেয়েটা আঁকার ক্লাসে যায়, এক কথা বারবার শুধু সব মেনে যাবে। একটা বাচ্চা ফুলের মতন করে মানুষ করো, বাচ্চা সুন্দরভাবে করতে লাগবে। সে আমি বুঝতে পারছি, তুমি আমার কষ্টটা বুঝো। কি হয়েছে না নিচে শুরু বাড়িতে আসছি, আমার একটা তুমি তোমার কেউ না ভাই, আমার মা খাচ্ছে না। কি হয়েছে তুমি? শোনো আমার কথাটা শোনো, আমি খারাপ কিছু করছি, সবাই তৈরি করছে। আগেকার দিনের মানুষের 5টা 6টা 10টা করে আগেকার মানুষ অন্যরকম ছিল। দেখ আমার বাবারা, দেখো আমার বাবারা 6 ভাই 1 বোন। তোমার এই বাড়িতে তোমার বাবারা 5 ভাই 2 বোন, 7জন 8জন করে। সেখানে আমরা হাফ, মানে অর্ধেক টুকরো, আমাদের সন্তান অর্ধেক টুকরো। তাহলে চলো ওই বাড়িতে চলো। अबे साले কি হয়েছে তোমার বাবা? কি হয়েছে? বাবারও খুশি হইবে, कुछ भी নাতনি উপায় বাবারও খুশি হইবে। শোনো নাতনিরাও খুশি হইবে, বাবা তোমার বাবারও খুশি হইবে। চলো নিবি, চলো সুখবর দিয়ে দিই একটা দিন। আমি অনেকক্ষণ থেকে বলছিলে একটা বাচ্চা যদি পারিস মানুষ কর, না তো ওকেও খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। হ্যাঁ বাবা, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কি হয়েছে? আচ্ছা তাহলে কাজ করতে থাকো, আমাকে বাড়িতে গিয়ে প্ল্যানিংটা করো। तू चुप रहे बाबा, तू चुप रहे। हाँ বেশি না তোর পক্ষে আমার কথা শোনো, অন্তত 2টা তো আমার সত্যি ভালো লাগতেছে না। আমার বাবা মান সম্মানটা রাখ, আমার 2টা সম্মানটা রাখ, আমার সম্মানটা রাখ। আমার অস্বস্তি লাগছে, আমার বাবা তো হাজার হোক আমাকে বন্ধ দিয়েছে, আমার কি লজ্জা করছে, বাবার কানে যাচ্ছে কথাগুলো, আমার একটা লজ্জা, একটা মান সম্মানে লাগছে যে ওরা এসে নোংরা কথা বলছে। বাইগান মারতাস আমারে, তোদের বাড়ি যা, আমি একা ঘুমাতে পারবো, চলে যা, এই রাতেই বেরোবি,
এই রাতে এখান থেকে বেরোবি, বললে বলবো যে বাড়িতে দরকারি কাজ, বাড়ির থেকে ফোন আসতে চলে গেছে, বেরো। আমাদের বাড়িতে ফাটতে আসে যে আমার মান সম্মান খাবি না। তুমি মারতেছো? অবশ্যই আমি আমার মা বাবাকে সম্মান করি, অবশ্যই যথেষ্ট সম্মান করি আমি আমার মা বাবাকে। আমিও সম্মান করি। তোর সম্মান না থাকলে আমিও সম্মান করি। বেরো, না আমি নিজের মাথায় নিজে বাড়ি পাবো। কথা দিয়ে তুই বেরোবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত শান্ত হও, শান্ত শান্ত হও, শান্ত হও, তুই যা, নালে আমি শান্ত হও। যাবি না, আমি ঢাকা দিয়ে মারবো। আচ্ছা আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বাড়ি চলে যাবে তো? বা এক্ষুনি বেরো, এই মুহূর্তে বেরো, এক্ষুনি বেরো, এই মুহূর্তে বাড়ো। আমার নিজের কপালে নিজে বাড়ি নেই, বেরো, আমার ভালো লাগতেছে না। আচ্ছা চলে যাচ্ছি, ভয় ভয় বলছি তো, চলে যাচ্ছি। আমি আরে পাগল, প্রেম করছি, প্রেম করছি। একটা বেশি লাগবে না, বুঝলি? তোকে আর ওই ব্যথা দেবো না। বাবাটা মাটা সব ওই পাশের করে শুনবে। তা কি হয়েছে বলবো? প্র্যাঙ্ক করছিলাম, কালকে যদি কিছু বলে বলবো প্র্যাঙ্ক করছি। এটা বলবে ওরা? ওরা তো প্র্যাঙ্ক মানেও বোঝে না। প্র্যাঙ্ক মানে ওরা বোঝে না, ওদের বয়স হয়ে গেছে। আমার বন্ধুরা দেখতে পারলে কেমন টেনশনে ফেলে দিয়েছিলাম। আর তোমাকে ওই ব্যথা দেবো না। টেনশনের থেকে বড় কথা, আমি নার্সিংহোমে যখন আমার মেয়ে হয় তখন দেখেছি কিরম একটা মেয়ে কতটা ব্যথা পেতে লাগে ওই বন্ধুরা সময়টা। ওর যেটা করেছে অন্যায় করেছে, কারণ আমি আমার বাবা মাকে যথেষ্ট সম্মান করি। পাশের রুমে আমার বাবা সে মা ঠিক সেখানে আছে, জানে, আচ্ছা বলে তারপরেও দেবো। এখানে নোংরা নোংরা কথা বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। তা তোমাকেও ব্যথা দেবো না, একটা আড্ডা মারছিলাম, জাস্ট তোমার সাথে একটা প্র্যাঙ্ক করলাম। তা ও যখন নার্সিংহোমে আমার মেয়ে যখন হয়, ও যখন ভর্তি ছিল খুব কষ্ট লেগেছিল, মানে ও বলেছে অবস্থা খুব একটা খারাপ মেয়ে ছিল ফুলের তখন। মতন মানুষ করবো, আজকে এসেই নাটকটা করছে। একটা যে একটা ফুলের হট মতন করে মানুষ মাঠে বসে থেকে একটা আইডিয়া পেলাম যে না এটা কোনো idea আজকে একটা এই ওই সেকেন্ড বাড়িতে একটা করতো, মেনে প্র্যাঙ্ক করা নিতাম, যায়। এই বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসেই প্র্যাঙ্কটা করলাম, দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে আরো সাবস্ক্রাইব করো। আমরা 15K এর কাছাকাছি, খুব 15K দাদা ভাই পার যেটা করে নিই। করেছে অবশ্যই কমেন্টে জানাবে, এটা এই বাড়িতে এসে উচিত হয়নি। অবশ্যই সন্তান সবসময় একটা হোক, দুটো হোক, যার 10-12টাও হতে পারে। ক্ষমতা সেরকম দেখো দেখো, আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, কারণ যার যেরকম সামর্থ্য সে একটা বাচ্চা নিক, দুটো বাচ্চা নিক, সেইভাবেই মানুষ করুক। কারণ বাচ্চাটা যেন পৃথিবীতে এসে কোনো ভুল না করে, বাবা মা যেন সেইভাবেই মানুষ করতে পারে। আমাদের সামর্থ্য- ওই নিয়ে নিলাম দুটো তিনটে চারটে, তাকে আমি ঠিক মতন খাওয়াতে পারছি না, পড়াতে পারছি এটা না অন্যায়। স্কুলে, সেটা আমাদের দোষ। কারণ আমরা পৃথিবীতে এনে একটা বাচ্চা কোনো সময় আমরা সেইভাবে মানুষ করবো, যেভাবে বলতে পারি যে আমার বাবা মা চাওয়ার আগে একটা জিনিস দিয়েছে, গরিব হতে পারি, কিন্তু তাকে তো সেইভাবে একটু স্কুল, একটু পড়াশোনা আর একটু খাওয়া দাওয়া সেইটুকু তো আমার দিতে হবে। তো দাদা ভাইয়ের যেরকম অবস্থা, যাই হোক, ওর পদ বুদ্ধি মাথায় প্রচন্ড ঢোকে, সেটা তো আমি ওর মানে বুদ্ধিতে কোনোদিনও আমি মত দেবো না। আমার একটা বাচ্চা ফুলের মতন মানুষ করবো, আমার যতটুকু সামর্থ্য, গরিব আনা আমার তো ইচ্ছা আরো। না, আমি একটা বাচ্চা একটাই। গরিব, পরিষ্কার কথা, গরিব আনার মতেই আমি মানুষ করব। আমার হামরিরও দরকার নেই, বড় লোকের কিচ্ছু দরকার নেই। আমার ছোট মেয়ে, আচ্ছা আমি ঠিক সেভাবে আছে, মানুষ ঠিক করবো। আছে। कैसा लगा मेरा मजाक?